ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তরাও কারো অকুলে তরাও কারো কারোবা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথীটির নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথীটির নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো মায়া ধারাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো মায়া ধারাতে রসিখারাইয়ে সাথী জনম ভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে বলার আর কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে না দাঁড়াইয়ে সভা পাশ আমি শিষ্য প্রেমানন্দ দাসের ভূমিকা আজি করিলাম গ্রহণ
আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী তিনি, তাঁর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সুধী জনা। আমি এক এক করে করি উত্থাপন, বসে শুনুন। বিজ্ঞ নারী নরে গুরুদেব আমায় দীক্ষা দেওয়ার পরে কিছু শাস্ত্র গ্রন্থ ধরে আমার করে করিল অর্পণ। বলে, খোকা তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে অধ্যয়ন করবি, তাহলে তোর মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান হইবে অর্জন। বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, বসে শুনুন সুধীসৎ, এমনিভাবে শাস্ত্রগ্রন্থ আমার করে তুলে দেয়। এইগুলো পাবার পরে বসে শুনুন নারী নরে আমি সারা রাত্রি ভরে করি পঠন। কিন্তু দাঁড়িয়ে বলি সবার ঠাই, বাবা আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই, তাতে আমার কোনো ভয় নাই, কারণ গুরুদেব আছে আমার কাছে সর্বক্ষণ। গুরুদেব যখন আছে খুলে বলি সবার কাছে, আমি ভয় পাবো কি কারণ? তাহলে কোথায় কোথায় আমি বুঝতে পারি নাই, খুলে বলি সবার ঠাই, আমি সেইগুলো তুলে ধরতে চাই। কেমন? বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা, যখন দেখি ওই গীতার পাতা দেখি শ্রেষ্ঠ আমার কৃষ্ণ জনার্দন। কেমন? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে? ন তুমাং সক্কসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারাই তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দুরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলার্দতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজরাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরও দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহং শোষি সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাং ধ্যান্ত পাশতে সংবহন মৃত্যু সংসারাত ভবামি ন চিরাত পার্থ মজ্জাবেশিত চেত সম। যারা আমার ভজনা করে আমি তাহাদিগের মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি। তাহলে গীতার মধ্যে পাই, খুলে বলি সবার ঠাই, আমার ভগবান শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ রে ভাই, তাতে কোনো ভেজাল নাই। এইবার ভাগবতে কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাহলে যিনি কৃষ্ণ জনার্দন তিনি সর্বকারণের কারণ।
তাহলে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। পরিষ্কার। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দে আমি কি পাই? কিশোরী দাস মৈপ্রীত বাস, ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। চমৎকার। তাহলে কি বোঝা গেল? যে সর্বশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ করল, কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে কেবল রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। বাবা, এখানে আমি বুঝতে পারি নাই, কারণ আমি জানি সবার উপরে মালিক সাই কৃষ্ণ জনার্দন, কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে সেখানে রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। বাবা, অন্তরে আছে ভাবা, এখানে আমি প্রশ্ন করব, তুমি সুন্দর করে বুঝাইয়ে দেবে সবার সদন। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। কি? বেদ, বেদান্ত, গীতা, ভাগবত সবার ঊর্ধ্বে কৃষ্ণ শ্রেষ্ঠ, এই সিদ্ধান্ত পাই। জয়দেবের লেখা গীত গোবিন্দে রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। তা বাবা, এই কৃষ্ণ শ্রেষ্ঠ হবে না রাধারানী শ্রেষ্ঠ হবে? রাধা বড় না কৃষ্ণ বড়? এর পরিশুদ্ধ জবাব দিয়ে তুমি আমায় বোঝাবে। কি রাধা বড় না কৃষ্ণ বড়? পরিষ্কার। দাঁড়িয়ে বলি সবার ঠাই, বাবা আমি যে শিষ্যরে ভাই, তাতে আমার মধ্যে কোনো ভেজাল নেই। বাবা কি কো? পরিষ্কার কথা। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কয়ে। আমি আর একখানা প্রশ্ন করব উত্থাপন। কি? এই যে নিতাই গৌর দুটি ভাই, খুলে বলি সবার ঠাই, যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। আমরা সাধারণ জীব কোন পদ ভালোবাসি? মহাপ্রভুর পদ ভালোবাসবো না নিত্যানন্দের পদ ভালোবাসবো? মহাপ্রভুর পদটা কি? দুটো বিবাহ করলো, প্রথম স্ত্রী সাপে কেটে মারা গেল, তারপরে আবার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলো, করতালে বাড়ি মারল, হরে কৃষ্ণ বলল, সংসার ছেড়ে চলে গেল। তাহলে যদি মহাপ্রভুর পদ ধরি, হাসির কথা নয়, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, প্রথমে বিয়ে করব, ওই বউ কোনো প্রকারে যদি না মরে, তার মশারির ভিতরে কালকেও তো সব ঢুকোই দেব, ওই ডেরে সবল দিয়ে মারবে, আর একটা বিয়ে করব, করতালে বাড়ি মারিয়ে সংসার ছেড়ে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পদ। কোনো কেস হবে না। কেস হয় বাবা? সাপে কামড়াইছে কি? তাই জন্যে এই হচ্ছে মহাপ্রভুর পদ। আর যদি নিত্যানন্দর পদ কি? দুটো বিবাহ করলো, 8টি সন্তান জন্মালো, তারপরে আবার নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই। এ তো ভেজালে ভরিয়ে যায়। পূর্ণ কুম্ভ নিতাই চাঁদকে কয়। তাহলে সংসারে থাকবে, আবার বিয়ে করবে, সন্তান আদি হবে, তারপরে আবার নিতাইয়ের জয় দেবে, তারে পূর্ণ কুম্ভ কবে? এ তো ভেজালের তো শেষ নাই রে ভাই। তাই যে মহাপ্রভুর পথ আর নিত্যানন্দের পথ, বসে শুনুন সুধী সব, কোন পথে আগে ভগবানকে ভাবে, কোন পথ শ্রেষ্ঠ হবে? এই ত্যাগ ভালো না ভোগ ভালো? এইটা একটু সবাই তোলো, এইটা আমার জানবার আছে প্রয়োজন। এ প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কয়ে। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি বাবা? এই যে আবার শাস্ত্রে পাই, একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে, আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কি? তাহলে একবার নিলেই যদি কাজ হয়ে যায়,
তাই যে বৈরাগীরার নামের থলি নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এর সকালের থেকে আরম্ভ করে রাত্রি পর্যন্ত থামে না। কি সত্যি না? ওই যে নাম চলতি আছে, নাম চলতিছে সকাল থেকে আর রাত পর্যন্ত রেহাই নাই, নাম চলতিছে। খাওয়ার সময়ও নাম, স্নানের সময়ও নাম, পায়খানায় বসে নাম, খেতে বসে নাম, সব সময় নাম 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 নাম। আবার কয় একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এ কোন তালে পড়লাম রে মশাই? তাই একবার নিলেই বা কি হবে, আর এই কোটি জন্ম নিলেই বা কি হবে? এর পরিশুদ্ধ জবাব তুমি এই নামের ভেজাল আমারে বোঝাই যাবে, পরিষ্কার কথা। কি তবে বাবা আমি কিন্তু একেবারে সংক্ষিপ্ত ছোট করে প্রশ্ন করেছি। বাবা কি কও? তুমি যেন বা ছোট করে জবাব দিয়ে না। এই আগে যে নাঙল চাষ করতো না, তা দুই কর্তা ওই রাত্রি চলে যেত নাঙল চাষ করতে। কারণ 2 বিঘা জমি 3 বিঘা জমি চাষ করতে হবে, তা যদি একা যেত রাত্রি আবার অনেকে ভূতির ভয় পাত। সত্যি না? আর যদিও না পায়, 2 জনে গেলে পরে একটু বিড়ি খাওয়া যাবে, গল্প করা যাবে। সত্যি না? তা 2 জন চাষে গেছে, বেলা 12টার সময় বলছে বন্ধু কি চল একটু আইলের পরে বসিয়ে একটু বিড়ি খাইয়ে আসি। চল। 2 জন আইলের পর বসে বিড়ি খাচ্ছে। এখন একজন এক বন্ধুরই করছে, ও বন্ধু কি তোর একটা প্রশ্ন করি? কয় কর। কয় তোর বউ তোরে কেমন ভালোবাসে? কয় দেখ দি। মারাত্মক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে। কি বলে বোঝানো যায়? ওয়েস্টস কি? কয় ভাই আমার বউ মোটেই ভালোবাসে না। কয় শোন, তোর বউরি তুই ডাকিস কি করে? তোর ডাকাই হয় না। কয় কেমন? কয় শোন, আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। আমি আদর করে ছোট করে ডাকি, সুচিত্রা কই না। কি কই? ও সুচি সুচি। আর অমনি গরম জল করে নিয়ে আসে, ভাত খাওয়াই দেয়, বলে প্রাণনাথ পান খাও। তারপরে রাত্রি শুয়ে পড়লে হাত পাও টিপিয়ে দেয়, এত ভালোবাসে। কয় আমার বউ ভালোবাসে না কেন? কয় তুই ছোট করে ডাকবি তোর বউরি। এখন বাড়ি গেছে, ওর বইয়ের নাম কি আর দম্মে জানে আর ও জানে। কি কয়ে যে ডাকছে, পরের দিন নাক মুখ ফুলোই নিয়ে আইছে। কয়ে ভাই তোর তো নাক মুখ চেনা যাচ্ছে না, ভুলিয়ে গেছে কা? কয় চুপ কর শালা, তোর জন্য মার খাইছি। কয় কেন কি হইছে? কয় শোন, তোর বইয়ের নাম যেমন সুচিত্রা, তুই ছোট করে ডাকতি কইছিস, তুই ডাকিস ও শশী। তা আমার বইয়ের নাম বিচিত্রা, আমি ডাকিছি ছোট করি ও বিসি। আর অমনি জাটার বাড়ি খাইছি, নাক মুখ ফুলোই নিয়ে আইছি। তা বাবা তুমি যেন এই জাতীয় ছোট করে জবাব দিয়ে চলে যাইয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। একটু আউটে পারবো, একটু পারবো, আউটে পারবো। হ্যালো হ্যালো, একটু বাড়বে, ঠিক আছে। ও বেশি আর অনেক গেছি। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে
ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে হ্যালো এ তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এ এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে গেছে। যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খোঁজে জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে এ অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে এ তোমরা কে পেরেছো তারে জানতে, কে পেরেছো তারে তোমরা কে জানতে। পেরেছো তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। ও আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ সদা কাজে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে প্রেমানন্দ দাস আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম জানাই পাই। যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে এই আমি পাই, শ্রীকৃষ্ণের উপরে বাবা আর তো কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দের রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই, এইখানেতেই আমি কিন্তু ভেজালে পড়ে যাই। রাধা বড় না কৃষ্ণ বড় আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বটেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সবা মাঝে তুমি খুলে কবে। একবার নামে নিলে তাতে কি বা হয়, কত জন্ম করলে কি বা তাতে কি বা হয়। এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলে নিবেদন।
তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। ওই গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুরু যদি কাণ্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলো তাহার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ব্যাপারে করবো সমাপন। এদিকে আছেন মঞ্জত ভক্তগণ, বন্দন করে যাই সবার চরণ, ধুলি দেবেন আমার শিরে, হস্তভাব চলে যায় দূরে। এদিকে আছেন আমার মাতৃ জাতি, নাম করে যাই সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু পিতে বদন ভরে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। হরি বল।